ভাইরাস আজকে আমরা কি দেখতে পেলাম? আমার সন্তান সহ প্রায় 2000 শহীদ পরিবার, আমরা কি এই দিনটা দেখার জন্য আজকে বেঁচে আছি? মোটেই না। তারা যে সুন্দর বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ তো আমরা আজকে দেখতে পাচ্ছি না। আমরা সেই চিরাচরিত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল তাদের প্রেতাত্মা ভর করেছে বর্তমান সরকারের উপরে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা শহীদ পরিবার, আমরা কিন্তু কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। আমার সন্তানরা কিন্তু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল না। ভাইরাস সংসদে আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম সেই দিন যে ব্যারিস্টার পার্থ সাহেব বললেন যে যেদিন আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে সেই দিন চিটাগাংয়ে কিন্তু ওয়াসিমও শহীদ হয়েছে, ওনাদের ওয়াসিম শহীদ হয়েছে। তো ওয়াসিম কি ছাত্রদলের ছিল? সে কি ছাত্রদলের ব্যানারে এসে আন্দোলনে গিয়েছিল? আমার প্রশ্ন এটা। আপনারা শহীদদেরকে ডিভাইডেড করবেন না। আপনারা এই কথা বলে কিন্তু শহীদদেরকে ডিভাইডেড করে দিচ্ছেন। শহীদরা কিন্তু অমর হয়ে তারা কিন্তু একত্র হয়ে জান্নাতে আসে ইনশাল্লাহ। সুতরাং ওদেরকে আপনারা ডিভাইডেড করার চেষ্টা করবেন না। আর আজকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা সংসদে কয়েকজন শহীদ পরিবার আর কয়েকজন আহত যোদ্ধাদেরকে নিয়ে আপনারা মব সৃষ্টি করে কি বোঝাতে চাচ্ছিলেন সেই দিন? আপনারা জুলাই সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার দিন কয়েকজন শহীদ পরিবার আর কয়েকজন আহত যোদ্ধাকে নিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা এই মব কিন্তু আমরা বুঝে গেছি, আমরা কিন্তু এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমি আজকের এই আলোচনা সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে আমরা কিন্তু শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আমরা কিন্তু এই দিনগুলো আমরা মেনে নিতে পারবো না। গত 72 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মোস্তাকিম আজকে সেইখানে স্পিচ দিয়ে গেল। তাদের 72 ঘন্টার অনশন, তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা অনশনে ছিল। আপনারা রাষ্ট্রপক্ষ থেকে কেউ কিন্তু তাদের পাশে এসে দাঁড়াননি, ইভেন কোনো মিডিয়াও তাদের মিডিয়া ফোকাসও করেনি। এটা খুবই দুঃখজনক। আমরা গতকালকে শহীদ পরিবারের পক্ষ থেকে, আমি জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা শহীদ পরিবার সবাই গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা সুস্থ করার জন্য ওদেরকে আমরা অনশন ভঙ্গ করে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে তাদের সেটা সফল হতে পেরেছি। আজকে মোস্তাকিম এখানে বক্তব্য রেখেছে। সুতরাং আমি আজকে আমাদের শহীদ পরিবার থেকে সবাইকে বলবো, আপনারা কোনো রাজনৈতিক দলের কাছে ব্যবহৃত হবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। আমরা স্বজন হারিয়েছি, আমাদের ব্যথা কিন্তু আমরা ছাড়া কেউ বুঝবে না। আর আমাদের সর্বশেষ আমি বলবো যে আমরা একটা সার্বিয়ান বাক্য শুনেছি, প্রবাদ বাক্য শুনেছি যে যখন যুদ্ধ শুরু হয় তখন রাজনীতিবিদেরা দেয় অস্ত্র, ধনীরা দেয় অর্থ, আর গরিবরা দেয় কি? জীবন। যখন যুদ্ধ শেষ হয়ে যায় রাজনীতিবিদরা ক্ষমতার মস্তদে বসে, ধনীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, আর স্বজনরা খোঁজে তাদের স্বজন হারার বেদনা নিয়ে বেঁচে থাকে। তা আমরা কিন্তু আজকে এই আলোচনা সমাবেশ থেকে আমি হুঙ্কার দিয়ে বলতে চাই, আমরা কিন্তু শুধু স্বজন হারানোর বেদনা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। আজকে যেই পার্লামেন্টে আপনারা বসে আছেন, যাদের রক্তের বিনিময়ে বসে আছেন, এই সেই সংসদের উচ্চ কক্ষে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাই, জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব চাই। যোগ্য জায়গায় জুলাই আমার সন্তানদের আমি সেখানে নিয়োগ চাই।